ছেলেও বাবা কয়, নাতিও বাবা, পুতিও বাবা, বাবা সবার হয়। মায়ের যদি বাবার হয়, আমার নানা যায় হইয়া, বাবার যদি বাবা হয়, আমার দাদা যায় হইয়া, তাহলে আমি কেন বাবা বলবো? আছে এক ঘটনা শুনিবেন আপনারা যত জ্ঞানী জনা। একদিন ওসমান হারুনির দরবারে এক মহিলা কান্দে যারে যারে, বলে বিয়ে হইছে অনেক দিন হয়, মন্দিরা বাজাও ছোট করে, বলে অনেক দিন হয় বিয়ে হইছে দয়াল আপনারে জানাই, আমার গর্ভে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। দেখেন না একটু লক্ষ্য করে সন্তান আল্লাহ দিছে কি আমারে। ওসমান হারুনি তখন ধ্যান করে আল্লাহর দরবারে, ধ্যান করে দেখে মায়ের সন্তান গর্ভে নাই। ওসমান হারুনি তখন মায়ের কাছে কয়, শোনো শোনো মা জননী, তোমারে দেই কইয়া আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান লেখে নাই, বলিলাম খুলিয়া। এই কথা শুনিয়া মায়ে কান্দে যারে যারে, দরবার হইতে বাহির হইয়া যখন রাস্তা ধরে, খাজা বাবাই পথিমধ্যে মায়ের সাথে দেখা হয়। মায়কে ডাক দিয়া খাজা বাবাই কয়, কি কারণে কান্দ গো মা, বলো না আমারে। আমার আল্লাহর ওলির দরবার হতে কেউ নাহি খালি ফিরে। মায়ে বলে গিয়েছিলাম ওসমান হারুনির কাছে, সে আমাকে বলে দিছে আমার গর্ভে সন্তান নাই, আল্লাহ বলে দিছে তাই বলছে আমার কাছে। এই কথা শুনিয়া আমার খাজা বাবাই কই, একটুখানি দাঁড়াও না মা, বলতেছি তোমায়। আমার খাজা বাবাই সাথে সাথে সেজদায় পড়ে গেল। বলে আল্লাহ তুমি নিতে পারো, দিতে পারো, তুমি অন্তর্যামী, বলো এই মায়ের গর্ভে সন্তান আছে কিনা, বলো নাই আমারে। আল্লাহ কই সন্তান দেই নাই এই মায়ের ভাগ্যে, বলিলাম তোমারে। খাজা বাবাই তখন কেঁদে কেঁদে কই, আমার ভাগ্যের থেকে একটা সন্তান তুমি দাও না তাহাই। এই কথা শুনিয়াই আমার পরওয়ারদিগার খাজা বাবার ভাগ্য থেকে একটা সন্তান মাকে দিল উপহার। মাকে বলে দিল খাজা বাবাই, বলে দিল সন্তান হবে তোমারে দেই কইয়া। মায়ে চলে গেছে হাসি মুখে, বাড়িতে যাই চলিয়া। 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তান হইল। ওই সন্তান নিয়ে আবার ওসমান হারুনির দরবারে গেল, গিয়া বলে ও ওসমান হারুনি, তোমারে জানাই, তুমি বলছো আল্লাহ আমার ভাগ্যে সন্তান দেয় নাই, এই দেখো আমি সন্তান নিয়ে আসলাম তোমার দরবারে, আল্লাহ দিছে আমার ভাগ্যে সন্তান, বলিব তোমারে। তোমার যে ভক্ত খাজা বাবা সে দিছে দোয়া করিয়া। এই কথা শুনিয়া ওসমান হারুনি গেল রাগ হইয়া, খাজা বাবাকে ডেকে আনে সবার সামনে। তাই খাজা বাবা তখন হাতে কেঁদে কেঁদে কয়, খাজা বাবাই বলে দয়াল
এই মহিলা যখন আপনার দরবারে এসেছে, সে যখন খালি হাতে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়, তখন আমার মন মানে নাই। আমার মনে হইছে যে মহিলাটা অনেক দুঃখী, তার সন্তান হয় না, আর আমার গুরুর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যাবে, এটা আমি বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। তাই আল্লাহ যখন বলেছে এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, তখন আমি বলেছিলাম, আল্লাহ আমার একটা সন্তানের থেকে, আমার ভাগ্যে যে তুমি সন্তান লিখেছো, সেখান থেকে একটা সন্তান এই মাইকে তুমি দিয়ে দাও। ওসমান হারুনি কথা শুনে ঝরে চোখের পানি, যেই সন্তান লিখেছে আল্লাহ তোমার ভাগ্যে, তিনি যদি হইতো এই দুনিয়াতে হই করিত রৌশনী, সে তোমাকে বাবা বলতো, আমি আজকে তোমার করে যাই, এই পৃথিবীর যত মানুষ আসবে এ ধরায়, সবাই তোমাকে বাবা বলবে। যে নিজের সন্তান আরেকজনকে দান করতে পারে, সে তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। তুমি তোমার সন্তানকে দান করেছো, তোমার যে সন্তান মহিলাকে দিয়েছো, সে যদি তোমার ওরেসে হইতো, তাহলে তোমাকে বাবা বলে ডাকতো। আস্তে বাবা, সে তোমাকে বাবা বলে ডাকতো। আজকে আমি তোমাকে দোয়া করে গেলাম এবং বলে গেলাম, এই পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, জানবে, বুঝবে, সমস্ত মানুষ তোমাকে খাজা বাবা বলে ডাকবে। সুবহানাল্লাহ। একজন ওলি আল্লাহর কথা কখনো বৃথা যাইতে পারে না। তাই তো আমিও বলি বাবা, আমার মাও বলে বাবা, আমার বাবাও বলে বাবা, আমার 14 গোষ্ঠী বলে বাবা। তিনি একজনই বাবার বাবা, খাজা বাবা, যাকে ওসমান হারুনি তার পীর সাহেব দোয়া করে গিয়েছিল। এই ছিল তার কথা, আমি জীবনী অনুসারে বলার চেষ্টা করলাম। সকাল